মুর্শিদাবাদের ফারাক্কা ব্লকের বেওয়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দুলাল স্মৃতি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীদের সহ স্কুল সংলগ্ন উপস্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্যকর্মীদের নিয়ে ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি পালন করা হয়। এই কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল জমা জল রাখবো না, জ্বর হলে স্বাস্থ্য কেন্দ্রে যাব, বাসি খাবার খাওয়া যাবে না, এরকম একাধিক স্লোগানের মধ্যে দিয়ে এনটিপিসি ১২ নম্বর জাতীয় সড়ক সংলগ্ন এলাকা থেকে বিন্দুগ্রাম বাসতলা পর্যন্ত প্রায় ১ কিলোমিটার পদযাত্রা করা হয় স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে। প্রায় শতাধিক ছাত্রছাত্রী এই পদযাত্রায় অংশগ্রহণ করে। পাশাপাশি পায়ে পা মেলান উপস্বাস্থ্য কেন্দ্রের আধিকারিক সহ দুলাল স্মৃতি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পার্থ সারথী বিশ্বাস, স্কুলের শিক্ষকগণ। আজকের এই কর্মসূচি নিয়ে স্কুলের প্রধান শিক্ষক ও উপস্বাস্থ্য কেন্দ্রের আধিকারিক কী প্রতিক্রিয়া দিলেন শোনাবো। জল রাখবো না। বাড়িতে বাড়িতে ওরা সার্ভে যখন করতে যাচ্ছে তখন বাড়িঘরের জিনিসপত্র যেগুলো যে মাটির খোলা বা হচ্ছে ডাবের খোলা, টব, এগুলো জলগুলো যাতে ওরা জল নিকাশি করে, জলের ট্যাঙ্ক যেন খোলা না রাখে, বন্ধ করে রাখে, রাস্তার আশেপাশে যেন কোথাও জল জমতে না দেয়, এবং বাড়ির লোক যেন ফুলাতা জামা পরে, বাচ্চাদের যেন ফুলাতা জামা কাপড় পরিয়ে রাখে, এবং রাত্রিবেলায় যেন অবশ্যই মশারি টাঙিয়ে শোয়, এবং যদি কারো জ্বর আসে তাহলে যেন স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে এসে এখানে আরডিকে টেস্ট করা হচ্ছে ম্যালেরিয়ার জন্য, এবং যদি নেগেটিভ থাকে তাহলে ডেঙ্গু টেস্টের জন্য আমরা হসপিটালে রেফার করছি সেই পেশেন্টকে। প্লাস হচ্ছে তাদেরকে বলে দেওয়া হচ্ছে যে তোমরা রাত্রিবেলা মানে প্যারাসিটামল, জলের জন্য শুধুমাত্র প্যারাসিটামল খাবে, শুধুমাত্র জল খাবে, আর হচ্ছে হসপিটালে গিয়ে ডাক্তারের জন্য। গ্রামে তো সবাইকে আমরা সচেতন করি, ফিল্ডে যাই এবং যেখানে জমা জল সেখানে জল নিকাশের ব্যবস্থাটা পাবলিককেই বলা হয় যে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে আশেপাশে, এবং যাতে মশার লাভাটা ইতে না হয় জমা জলে, এবং বড় ফুল হাতের জামা পরতে হবে, এবং রাত্রেবেলায় মশারি টাঙাতে হবে। জ্বর হলে স্বাস্থ্যকেন্দ্রে বিনামূল্যে চিকিৎসা হয়, এবং আমরাও আরডিকে টেস্ট করি বাড়িতে গিয়ে, এবং সেটাও যদি ম্যালেরিয়া টেস্ট ধরা না পড়ে তাহলে ডেঙ্গু টেস্টের জন্য হসপিটালে রেফার করা হয় যে তোমরা একবার ডেঙ্গু টেস্টটা হসপিটালে করিয়ে নিই। আজকে আমাদের প্রায় ১০০ জন ছাত্রছাত্রী নিয়ে সঙ্গে আমাদের যোগেশ্বরপুর স্বাস্থ্য কেন্দ্রে যে সাব সেন্টার আছে ম্যাডামরাও ছিলেন। আজকে আমরা গোটা গ্রামে ঘুরলাম আমাদের বাচ্চাদেরকে নিয়ে ডেঙ্গু প্রতিরোধে যা যা ব্যবস্থা করার, জল জমতে না দেওয়া, বা ধরুন এই খাবার ঢাকা দিয়ে রাখা, বা জ্বর হলে ডাক্তারখানায় যাওয়া, বাসি খাবার না খাওয়া। বিশেষ করে গ্রামগঞ্জে যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে বিভিন্ন জায়গায় মাটির খোল, ডাব বা মাটির পাত্রে, প্লাস্টিকের কাপে জল জমে থাকে। সেই ব্যাপারে আমরা গোটা গ্রামে ঘুরলাম। আমরা চেষ্টা করলাম যে ডেঙ্গু প্রতিরোধ করার জন্য যতটুকু সম্ভব স্কুলের তরফ থেকে একটা ব্যবস্থা নেব। ধন্যবাদ।